ফের সবুজ নিধন। রাতে একের পর এক গাছ কেটে সাফ। কলকাতা পুরসভার 91 নম্বর ওয়ার্ডে গাছ নিধন। গাছ কাটার মেশিন সহ দুজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। দেখুন, রাতে একের পর এক এভাবেই গাছ কেটে সাফ। কিন্তু কেন, কি কারণে গাছ কাটা হলো, আরো ডিটেল জানাবে প্রতিনিধি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কি কারণে গাছ কাটা হলো, এইভাবে সবুজ নিধন করা হলো এবং কারা করলো? দেখো, এলাকাবাসীর অভিযোগ গাছ কাটা হয়েছে অসাধু উদ্যোগে। গাছ কাটা হয়েছে যে এলাকায় গাছ রয়েছে, যে জায়গায় গাছ রয়েছে তারই পাশে একজনের বাড়ি রয়েছে। সেই বাড়ির বাসিন্দারাই অনৈতিকভাবে, বেআইনিভাবে সেই গাছ লাগানোর যে জায়গা, গাছের যে জায়গা, সেই জায়গায় অনৈতিক বা বেআইনি কনস্ট্রাকশনের জন্য, নির্মাণের জন্য সেই গাছ কেটেছেন। যদিও একটু ইনফরমেশন দিয়ে রাখবো যে জায়গাটায় গাছগুলি ছিল সেই জায়গাটা পুরসভার তত্ত্বাবধানেই, কিন্তু যে এলাকাবাসী অভিযোগ করছেন যে বহুদিন ধরেই ওই জায়গাটি অধিগ্রহণ করে যে বাসিন্দা রয়েছে, ওই জায়গার পাশেই যে একটি বহুতল রয়েছে, সেই বহুতলের বাসিন্দা তারা চেষ্টা করছেন ওই জায়গায় বেআইনি নির্মাণ করতে, এবং সে কারণেই সেখানে একের পর এক গাছ কেটে দেওয়া হয়েছে। এবং গতকাল রাত 2:30 নাগাদ এই গাছ কাটার শব্দে এলাকাবাসী জড়ো হন এবং পাকড়াও করেন যারা গাছ কাটছিল তাদেরকে, এবং সরাসরি কসবা থানায় খবর দেওয়ায় কসবা থানার পুলিশ আধিকারিকেরা এসে দুজনকে পাকড়াও করেছে, আটক করেছে ইতিমধ্যেই। তার সঙ্গে অবশ্যই গাছ কাটার যে যন্ত্রপাতি সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং বহুবার ওই বহুতলের যারা বাসিন্দা তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, তাদেরকে বহুবার ডাকাডাকির পরেও তারা বেরোননি, কিন্তু একেবারে পরবর্তী সময়ে সেই বাড়িরই একজন বেরিয়ে কার্যত চড়াও হন সংবাদ মাধ্যমের উপর। এবং তাদের মূল বক্তব্য ছিল যে তাদের বাড়ির গাছ তারা লাগিয়েছেন, সেই গাছ তাদের জায়গা, তারা যা ইচ্ছে করবেন, সেই গাছ কাটার কোনো অনুমতি ছিল না, সে কথাও তারা স্বীকার করেছেন। বেশ, 77Q এর যে বাড়ির মালিক, ওনারা তো সকালে থ্রেট দিচ্ছেন আমাদের নাকি দেখে নেবেন। একটা চোর পালাতে গিয়ে ওখানে গেছিল, ইট ছুঁড়ে কাঁচও ভেঙে গেছে। ওনারা সকালে তো সবার সামনেই থ্রেট দিয়েছেন। ওনারা তো বাড়িতে আছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন না। রাতের অন্ধকারে বাড়ির দরজা খুলে উনি বাড়িতে থাকছেন, তো এটা তো মানেই বোঝা যাচ্ছে যে উনি সবই জানেন। কিন্তু গাছ কাটার যে মেশিন গুলো সেগুলো ইলেকট্রিকে চলে, সেগুলো ইলেকট্রিকে চলে। প্রত্যেকটা ইলেকট্রিকের মেশিন, লম্বা তার দিয়ে মেশিন গুলো, ওর ভেতরে একটা এমসিবি আছে, ওইখান দিয়ে কানেকশন নেওয়া হয়েছিল, যার জন্য খুব স্লো আস্তে কাটা হচ্ছিল, আওয়াজ পাওয়া যায়নি। আমরা একদম পাশের বিল্ডিং এর, ওই জন্য আমরা আওয়াজগুলো পেয়েছি। ব্যক্তিগত স্বার্থ কাটছে, তার কোনো প্ল্যান আছে নিশ্চয়ই তার ডেমোলিশন করে বা কিছু ইলিগাল এখানে তোলার জন্য। এবার সেটা আমরা অনেক রকমের স্টেপ নিয়েছি, আমরা অনেক জায়গায় চিঠি দিয়েছি। তো এবার তার মধ্যেও রাত্রেবেলায় এসে যদি কেটে যায়, রাত্রেবেলা তো সবার পক্ষে সম্ভব না এভাবে জেগে বসে থাকে দেখার জন্য। কিন্তু কালকে যেটা হয়েছে সেটা সবাই শুনতে পেয়েছে, এবং আমি পার্সোনালি সেটা শুনতে পাই। রাত্রেবেলা মেশিন দিয়ে কাটছে এবং গাছ, এবং তাদেরকে যখন চেজ করা হয় তারা তখন পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার মতো কিছু না, ইলিগাল হলেই সবই পালিয়েছে। দুজনকে এখান থেকে নিয়ে গেছে এবং গাছ কাটার মেশিন, তার সঙ্গে একটি কুড়ুলটা ওইদিকে লুকিয়ে রেখেছিল, সেখান থেকে বের করে কসবা থানা দুজনকে নিয়ে চলে গেছে। তো এই জিনিসটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এখানে কোনো একটা ইনলিগাল কনস্ট্রাকশন হবে, এই যে বাড়ির সামনে গাছ পড়ে আছে তাদেরই করছে, তাদের ওটা যাওয়ার রাস্তা, তারা ওই রাস্তাটা কোনো প্রমোটারকে দিয়েছে, যেটা থেকে ওখানে ওরা ইনলিগাল কনস্ট্রাকশন করবে। জায়গাটা হিসাব মতো রাস্তা, এই রাস্তাটা ছিল প্রাইভেট, এখন কর্পোরেশন নিয়ে নিয়েছে রাস্তাটা। এটা এখন কর্পোরেশনের আন্ডারে আছে, মেনটেন্যান্স। তো আমরা কাউন্সিলরকে চিঠি দিয়েছি, আমরা বিল্ডিং ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, আমরা কসবা থানাতে একটা জিডি করা আছে। তারপরেও এটা হচ্ছে রাত্রিবেলা। যার বিরুদ্ধে অভিযোগ তার কি বক্তব্য শুনুন। আমাদের গাছ আমরা কাটছি। আচ্ছা, এই জমিটা আপনাদের? হ্যাঁ, মাসির বাড়িতে ইট ফিট সব মেরেছে আজকে, ওই জন্য আমরা আসলাম। ওই দেখুন কাজ ফাজ সব ভেঙে দিয়েছে। এগুলো কেন করেছে, এগুলো কেন করেছে? এগুলো ঠিকই তো, কিন্তু গাছ কেটেছে কেন? মাসির কোনো দরকার ছিল তাই কেটেছে। এখন বাড়ির একটা আম গাছ কাটতে গেলেও পারমিশন লাগে বন দপ্তরে, সেটা ঠিক আছে, সেটা অন্য কথা। আপনারা গাছটা, আপনারা মানুষটাকে দেখবেন না? ডেফিনেটলি। হ্যাঁ, তার মানুষটার সঙ্গে কথা বলুন, যান মানুষের সঙ্গে কথা বলুন। আসুন আপনি। গাছ এক সেকেন্ড, আপনি আমাকে চোখ রাঙাচ্ছেন? হ্যাঁ, চোখ রাঙাচ্ছি। আপনি আসবেন কি আসবেন না? কেন চোখ রাঙাচ্ছেন? হ্যাঁ, চোখ রাঙাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ পারি। কেন? তা চলুন। কেন? আপনাকে তো পোলাইটলি দিদি ভাই বললাম। আমি আসুন না, পোলাইটলি প্রথমে জিজ্ঞেস করলাম। আসুন না। কেন বাড়িতে ঢিল মেরেছিল? আরে আসুন না, নিশ্চয়ই আসুন। জানেন, নিশ্চয়ই আসুন। জানেন তো আপনি কেন মেরেছিল ঢিল? আরে আসুন। জায়গাটা আপনি জানবেন তো, আপনার তো জায়গাটা জানার উদ্দেশ্যে আপনি এসেছেন। না না, আমি তো আপনার কাছ থেকে জানছি। না, ওখানে আসুন, যেখানে আসুন। মেরেছে সেখানে জানেন। আরে আমি দেখতে পাচ্ছি না দিয়ে দাদা। কি শুনলেন তো, দেখলেনও নিশ্চয়ই কি পরিস্থিতি। আমাদের প্রতিনিধি প্রশ্ন করার রীতিমতো ধমক অভিযুক্তের।